প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো ইনশাল্লাহ। বর্ণমালা কলেজ শাখায় একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত বিষয়ের আমরা দ্বিতীয় পত্রের 7A এর সমস্যাগুলো আজকে দেখব। এর আগের ক্লাসে আমরা 7A এর বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্রগুলো দেখেছি এবং কিছু সমাধানও করেছি। আজকে আরও কিছু সমাধান দেখব যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এগুলো বিভিন্ন সময় এসে থাকে। এই রকম সমস্যাগুলো আমরা সমাধান করব। প্রথমেই দেখো, তোমাদেরকে 7A 3-2 নম্বর একটা সমস্যা আছে প্রমাণ, যেগুলো তোমরা সাধারণত এই রকম অঙ্ক 9-10-এ তোমরা করে থাকো। এখানেও এই সমস্যাগুলো আছে। যেমন সমস্যাটা হয়েছে sec স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস cosec ইনভার্স cot ইনভার্স 3 = 15। এইটা আমাদের প্রমাণ করব। আমরা প্রথমেই লেফট সাইড লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন sec স্কোয়ার এই tan ইনভার্স 2-কে যদি আমরা থিটা মনে করি, tan ইনভার্স থিটা বা শুধু থিটা, তাহলে আমরা এখানে 1 প্লাস tan স্কোয়ার tan ইনভার্স 2 লিখতে পারি। তাহলে এই কোসেক স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি যে প্রথমে sec স্কোয়ার থিটা সমান আমরা 1 প্লাস tan স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করছি। দ্বিতীয়ত হয়েছে কোসেক স্কোয়ার থিটা = 1 প্লাস cot স্কোয়ার থিটা। এই সূত্র দুইটাকে আমরা এখানে ব্যবহার করছি। তাহলে এখানে 1 আর এই 1 মিলে আমরা যোগফল পাইছি 2, এবং tan স্কোয়ার tan ইনভার্স 2 একে আমরা হোল স্কোয়ার টার্ম লিখতে পারি, tan ইনভার্স 2 তার হোল স্কোয়ার, এবং এখানে আমরা প্লাস cot ইনভার্স 3 একে হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমাদের cot স্কোয়ার ঠিক থাকে। এবার আমরা tan ইনভার্স বাদ যায়, তাহলে 2 স্কোয়ার থাকে। এখানে cot ইনভার্স 3, cot ইনভার্স বাদ যায়, 3 থাকে, 3 স্কোয়ার। তাহলে আমাদের কি হলো, এখানে 2 + 4 + 9 = 15 আমাদের যে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ দরকার ছিল 15, সেই সমস্যাটা আমরা এখানে সমাধান করতে পারছি। শিক্ষার্থীরা, ঠিক একই রকম আরও একটা সমাধান আছে। এখানে 3-তে আমাদের 6টা সমস্যা আছে। এগুলোর মধ্যে আমি আরও একটা একই রকম সমস্যা সমাধান করতে আছি। দেখো, এখানে অঙ্কটা আমাদের ছিল কোসেক স্কোয়ার tan ইনভার্স 1/2 মাইনাস 3 sec ইনভার্স cot ইনভার্স √3 = 1 প্রমাণ করা। আমি প্রথমে এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিছি, কোসেক স্কোয়ার tan ইনভার্স 1/2 মাইনাস 3 cot ইনভার্স √3 এইটা লিখলাম। তারপর আমরা ওই আগের মতো ওই কোসেক স্কোয়ার = 1 প্লাস cot স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে লিখছি। কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস cot স্কোয়ার tan ইনভার্স 1/2। ঠিক sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, এই সূত্রটা আমরা এইখানে যে টার্ম আছে সেটাকেই লিখছি 1 প্লাস tan স্কোয়ার cot ইনভার্স √3। এখানে আমরা 1 প্লাস cot স্কোয়ার, আর এখানে আছে tan ইনভার্স। আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনে cot ইনভার্স 1/2 থাকে, এরে আমরা লিখতে পারি tan ইনভার্স 2। শুধু আমাদের এই কটকে tan পরিবর্তন করতে পারি, আমাদের যে ভগ্নাংশটা আছে এইটা উল্টিয়ে দিয়ে, তাহলে আমাদের হইল 2। আমরা এখানে লিখছি cot স্কোয়ার tan ইনভার্স 1/2 ছিল, আমরা cot স্কোয়ার 2 লিখছি হোল স্কোয়ার, মাইনাস 3 1 প্লাস tan স্কোয়ার cot ইনভার্স √3। আমার এখানে আছে tan, এখানে আছে cot, আমাদের একই রকম করা দরকার, সেই জন্য tan ঠিক রাখলাম। এই cot ইনভার্সের আমরা লিখলাম tan ইনভার্স 1/√3 হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানেও দেখা যাচ্ছে cot ইনভার্স বাদ গেলে থাকে 2, সেইটা আমরা একটু হোল স্কোয়ার লিখলাম, 1 রইল, মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস tan ইনভার্স বাদ গেলে থাকে 1/√3 এর হোল স্কোয়ার, 1/√3 হোল স্কোয়ার। এর কাটলে যে জিনিসটা হয় সেটা হয় যায় 1/3। আমরা 3 দিয়ে গুণ করে দিয়েছি, 3 × 1 3
-3 ইন্টু 1/3। তাহলে এখানে আমাদের কি হলো 1 + 4, এখানে আছে -3 - 1। আমরা যদি এখানে এটা বাদ দেই তাহলে রইল কি 4 থেকে 3 গেলে 1। এইটি আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাইরের অনেকগুলো সমস্যা আছে যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি একটি সমস্যা সমাধান করতেছি। যেমন চাইরের একে একটা সমস্যা আছে 2 tan inverse √a - b / a + b tan θ/2 tan θ/2। এটা সমান হয়েছে যে cos inverse b + a cos θ ডিভাইডেড বাই a + b cos θ। এখন আমি প্রথমে এটার বাম পক্ষটা লিখে নিলাম, লেফট সাইড সমান 2 tan inverse, যে অঙ্কটা আছে আমরা সেটা হুবহু উঠে এসেছি। তারপর এইটা সমান আমরা একটা সূত্র জানি 2 tan inverse x, 2 tan inverse x। এইটা আমরা আগের ক্লাসে আমি লিখেছিলাম যে এইটার সূত্রটা হয়েছে cos inverse 1 - x² ডিভাইডেড বাই 1 + x²। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। কেন আমরা এই সূত্রটা প্রয়োগ করব? আমরা প্রয়োগ করব এই কারণে যে আমার সূত্রে প্রমাণ হয়েছে cos inverse। যেহেতু আমার কাঙ্ক্ষিত জায়গা হলো cos বানাতে হবে, সেজন্য আমরা সূত্রটাও cos দিব। এই 2 tan inverse-এর আরও কয়টা সূত্র আছে, সাইনের সূত্র আছে, ট্যানেরও সূত্র আছে। আমাদের প্রমাণে যেটা দরকার সেইটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে কি করলাম 1 - এখানে x², এখানে x আমার হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু পদ আছে পুরোটাই আমাদের x। এই x-এর উপরে আমরা স্কোয়ার দিয়েছি। ঠিক একইভাবে 1 প্লাস নিচে 1 + x², আমাদের x হয়েছে √a - b ডিভাইডেড বাই a + b tan θ/2 তার হোল স্কোয়ার। আমরা এইটাকে থিটা মনে করে পুরোটাকে x মনে করে আমরা এটার হোল স্কোয়ার দিয়েছি। এখানে রুট আর স্কোয়ার কাটা যায় a - b ডিভাইড বাই a + b, আর ট্যানের উপরে স্কোয়ার করলে tan² θ/2। ঠিক নিচের পদটাও 1 + a - b ডিভাইড বাই a + b, আর এখানে আসলে tan θ/2 স্কোয়ার করলে হয়েছে tan² θ/2। এরপর এই পদে আমরা লসাগু করছি, এই পদে আমরা লসাগু করছি। কি লসাগু করছি? a + b হয়েছে আমার লসাগু। এই লসাগুটা 1-এর সাথে গুণ হয়ে a + b ঠিক যা আছে তাই রয়েছে। এই মাইনাসটা এখানে a - b, এই হইল আমার a - b, আর এই হয়েছে tan² θ/2। ঠিক নিচের রাশিতেও নিচের পদগুলোতেও একইভাবে এখানে লসাগু হয়েছে a + b, আমরা এখানে লিখেছি a + b। এই a + b এই 1-এর সাথে গুণ হয়ে a + b, এই প্লাসটা এখানে আছে a - b যা আছে তাই tan² θ/2 যা আছে আমরা তাই লিখছি। এখানে এই যেহেতু এটা একটা ভগ্নাংশ রাশি a + b, আর এখানেও নিচে হর আছে a + b, এই হর দুইটা বাদ হয়ে গেছে যেহেতু একই, সেই জন্য এখানে রয়েছে কি a + b মাইনাস, আমি এটা দিয়ে গুণ করে দিছি -a tan² θ, এই মাইনাসে প্লাস b, এই ট্যানটা b এর লাগে গুণ হইয়া b tan² θ/2 হয়েছে। এবার নিচের রাশি তো একইভাবে a + b প্লাস এর সাথে tan² গুণ হইয়া a tan² θ/2 মাইনাস b এর সাথে tan² গুণ হইয়া -b tan² θ/2। এখানে আমরা এখানে আমরা a - tan² θ, এখান থেকে এটা কমন নিছি, আমরা এখান থেকে এটা কমন নিছি। এটা কমন নিলে আমাদের কি রইল, ও এখানে রইল 1, এখানে রয়েছে -tan² θ/2, আর এখানে b + b tan² θ থেকে b আমরা কমন নিছি, এখানে রয়েছে 1, এখানে রয়েছে tan² θ। ঠিক নিচেও একই রকম a + a tan² θ/2, এখান থেকে যদি আমরা এটা কমন নিই আমার রয়েছে এখানে 1, আর এখানে রয়েছে tan² θ। b - b tan² θ থেকে b কমন নিছি 1 - tan² θ/2।
টু। এখন এখান থেকে একটু জিনিস লক্ষ্য করার জিনিস যে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দিয়ে হরেরও ভাগ করছি, লবেরও আমরা ভাগ করছি। তাহলে লবেরে ভাগ করায় এ 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটারে যদি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি তাহলে নিচেও 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা রইল, আর এখানে থাকবে শুধু বি, কারণ আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে এখানে 1 থাকে, বি এর লাগে 1 গুণ করে শুধু বি থাকে। হরের বেলায় একই রকম, এ প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দিয়ে আমরা হরেরও ভাগ করছি, তাহলে এখানে আমাদের রয়েছে শুধু এ, আর এখানে রয়েছে প্লাস বি, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, নিচে রয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। এখন এখানে আমরা আর একটা সূত্র শিখছি, যেটা আমরা পূর্বের ক্লাসগুলো শিখছি, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 সমান হয়েছে কস 2 থিটা বাই 2। তার তো 2 বাদ গেছে, আমাদের রয়েছে কস থিটা। ঠিক এখানেও এ কস থিটা প্লাস বি, আর এখানে এ প্লাস বি, এইটার সূত্রটা আমাদের রয়েছে কস 2 থিটা, তার অর্থ কস 2 থিটা বাই 2 কেটে গিয়ে শুধু কস থিটা রয়েছে। আমরা এখানে পাইলাম কি কজ ইনভার্স, এটাকে একটু সাজাই লিখলাম বি প্লাস এ কস থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এইরকম আমাদের আরও সমস্যা আছে যেগুলো তোমরা প্রমাণ করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4-এর 11 নম্বরে আরেকটা আমরা সমাধান দেখতে আছি, যেইটা হলো 11 সাইন ইনভার্স রুট ওভার 2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কোয়াল 2 থিটা ইকুয়াল টু পাই বাই 2। এইটা আমাকে প্রমাণ করতে বলছে যে এইটার সমান আমার পাই বাই 2। যেহেতু আমরা প্রমাণ করব, সুতরাং লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিলাম সাইন ইনভার্স রুট ওভার 2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস 2 থিটা। এখন আমাদের এখানে দেখতে হইবে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর আমার কি সূত্র আছে। আমাদের যে সূত্রটা আছে এখানে আমি একটু লিখছি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান আছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করছি, শুধুমাত্র এই সূত্রটার প্রয়োগটাই এখানে আমাদের এখানে এক্স, এখানে আমার এক্স হয়েছে ব্র্যাকেটের ভিতর যতটুকু আছে রুট 2 সাইন থিটা আমার এখানে এক্স, আর ওয়াইটাকে রুট ওভার কস 2 থিটা আমার ওয়াই। এইটাকে স্থির রেখে যদি আমি অঙ্কটা করতে পারি তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত জায়গায় পুষতে পারবো। তাহলে আমার এক্সটা কি রুট 2 সাইন থিটা, আমাদের এই এক্সটা লিখলাম, ইন্টু কি রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে 1 ওয়াই স্কোয়ারটা কি, ওয়াই কি আছে আমার রুট ওভার কস 2 থিটা, এই জন্য আমি রুট ওভার কস 2 থিটা তার স্কোয়ার দিলাম, প্লাস এখানে আমার হচ্ছে কি ওয়াই, ওয়াইটা কি আমার রুট ওভার কস 2 থিটা, আর আমার সূত্রটা আছে কি ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমার রুট 2 সাইন থিটা, রুট 2 সাইন থিটা তার হোল স্কোয়ার আমরা লিখেছি। এবার সাইন ইনভার্স রুট ওভার সাইন থিটা আমার যা আছে ঠিক রাখছি, রুট ওভার 1 মাইনাস এই স্কোয়ার রুট আমার কাটা গেছে, স্কোয়ার রুট কাটা গেলে আমার থাকে কি 1 মাইনাস কস 2 থিটা, রুট ওভার 1 মাইনাস কস 2 থিটাকে, আর এখানে আছে কি রুট ওভার কস 2 থিটা, এখানে স্কোয়ার রুট কাটা গেলে 2 থাকে, সাইনের উপরে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা হয়, তাহলে কি হইল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এখন আমরা 1 মাইনাস কস 2 থিটা এইটার আবার আমাদের একটা সূত্র আছে, 1 মাইনাস কস 2 থিটার সূত্রটা কি, 1 মাইনাস কস 2 থিটার সূত্র হয়েছে 2, 1 মাইনাস কস 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আমরা এখানে 2 সাইন স্কোয়ার থিটাটা লিখছি। এবার এখানে রুট ওভার কস 2 থিটা যা আছে তাই লিখলাম, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা
আমরা এটা পক্ষ পরিবর্তন করে লিখতে পারি, যেটা এখানে লিখছি 1 - 2 sin স্কোয়ার থিটা সমান হয়েছে কি cos 2 থিটা। আমরা এখানে √cos 2 থিটা লিখেছি। সুতরাং √2 sin থিটা ইন্টু √2 sin স্কোয়ার থিটা, এই স্কোয়ার রুট কেটে গিয়ে সাইন থিটা হয়েছে। আর এখানে √cos 2 থিটা ইন্টু cos 2 থিটা, রুটটার স্কোয়ার হয়ে শুধু cos 2 থিটা হয়। এখানে √2 এই দুইটার গুণফল হয়েছে 2, আর এই সাইন থিটার গুণফল হয়েছে sin স্কোয়ার থিটা, আর এখানে আছে cos 2 থিটা। এখন শুধু 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা সমান কি জানি আমরা 1 - cos 2 থিটা। আমরা এখানে আবার এইটাকে ব্যবহার করছি 1 - cos 2 থিটা প্লাস cos 2 থিটা। এই দুইটা পদ আমাদের বাদ হয়ে গেছে, রয়েছে 1। এখন সাইন কত ডিগ্রির মান আমাদের 1, এইটা আমাকে জানতে হবে। হ্যাঁ, সাইন 90 ডিগ্রির মান হয়েছে আমার 1। এখানে আমরা সাইন π/2 লিখবো। এখানে আমরা ষাটমূলীয় পদ্ধতিতে লিখবো, রেডিয়ান পদ্ধতিতে। সাইন ইনভার্স সাইন বাদ গেছে, আমার রয়েছে কি π/2। এইটাই আমার ছিল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। এভাবে আমরা প্রমাণকে সম্পূর্ণ করতে পেরেছি। শিক্ষার্থীরা, এখন আমরা 5-এর অঙ্কগুলো দেখব। 5-এ আমাদের অনেকগুলো প্রমাণ আছে, যে প্রমাণগুলো করতে হইলে আমরা একটু চিত্রের সাহায্য নিলে আমাদের অঙ্কটা ছোট হয় এবং সহজ হয়। এই জন্য আমরা এই পদ্ধতি, অন্যভাবেও করা যায়, কিন্তু আমরা সেইভাবে যাব না। আমরা যেখানে সহজ হয় সেই পদ্ধতিটাই আমরা অনুসরণ করব। যেমন 5-এর একে একটা সমস্যা, সাইন cot ইনভার্স tan cos ইনভার্স 3/4 সমান হয়েছে 3/4। এইটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই যে সাইন cot ইনভার্স tan cos ইনভার্স 3/4। তাহলে তো আমার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে আমরা এই পদটা উঠিয়ে নিছি। এখন আমার এই cos ইনভার্স 3/4 আর এর পিছনে আছে tan। এখন আমরা যে বিপরীত বৃত্তীয় ফাংশন করছি সেখানে কিন্তু একই রকম পদ হইলেই আমরা এইটাকে বাদ দিতে পারি। যেমন আমার এখানে cos ইনভার্স আছে, আমি যদি এখানে cos বানাইতে পারি তাহলে আমি এইটাকে বাদ দিতে পারি। অথবা এখানে tan আছে, এই cos ইনভার্সের যদি আমরা tan ইনভার্স বানাতে পারি তাহলে tan ইনভার্স এই পদটা বাদ হয়ে আমার এই শুধু দুর্ভোগ পদটা থাকবে। এই জন্য আমাদের এইগুলো করার সুবিধার জন্য আমরা অঙ্কটায় প্রথমে যে অংশটা আছে cos ইনভার্স 3/4, এই অংশটাকে আমরা একটু ধরে নিব। এই অংশটাকে আমরা কি ধরছি, আমরা এখানে ধরে নিছি cos ইনভার্স 3/4 = থিটা। তাহলে cos থিটা সমান কি হবে? তোমরা জানো পক্ষ পরিবর্তন করলে এই cos ইনভার্সটা এপাশে আসলে cos থিটা হয়, আর এই 3/4টা যা আছে তাই থেকে যায়। আমি লেখার সুবিধার জন্য cos থিটাটা বাম পাশে লিখছি, 3/4 ডান পাশে লিখছি। আমরা এটার একটু চিত্রে সাজাই। আর তোমরা তো জানো ত্রিকোণমিতি হয়েছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ থাকে, লম্ব থাকে, ভূমি থাকে। এখানে আমাদের লম্ব হইল এইটা, ভূমি হইল এই, অতিভুজ হলো এই। আর আমরা যে থিটাটা ধরছিলাম সেই কোণটা ধরছি আমরা এই সূক্ষ্ম কোণকে। তার অর্থ ভূমির সাথে যে কোণটা থাকে এইটাকেই সাধারণত আমরা থিটা ধরি। তাহলে এখন cos থিটা সমান হয়েছে কি 3/4। তাহলে একটু চিত্রে সাজাই। আর cos থিটা আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি এবং অতিভুজের অনুপাতকে cos থিটা বলে। তাহলে cos থিটা সমান ভূমি হয়েছে 3, অতিভুজ হয়েছে 4। এই দুইটা যখন আমার জানা আছে তখন আমি এই লম্বটা বাইর করতে পারি। কিসের সাহায্যে বাইর করতে পারি? আমরা পিথাগোরাস উপপাদ্যে পড়েছি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা তাহলে লম্ব স্কোয়ার সমান কী হইবে? অতিভুজের উপর স্কোয়ার বিয়োগ ভূমির উপরে স্কোয়ার। আর যেহেতু শুধু লম্ব সেই জন্য আমাদের এই স্কোয়ারের জন্য এপাশে আসলে √2 হয়ে যায়। তাহলে √4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এখানে 4-এর উপরে স্কোয়ার করলে হয় 16, 3-এর উপরে স্কোয়ার করলে হয় 9, 16 থেকে 9 গেলে থাকে 7। এই √2টা এই, তার অর্থ এই লম্বের মানটা হয়েছে আমার √7। আমরা যদি কোনো একটা
কোণকে বা কোনো একটা ত্রিকোণমিতির মানকে চিত্রে অবস্থান করাইতে পারে, তাহলে আমাদের যে ত্রিকোণমিতিতে 6টা নাম আছে সাইন, কস, ট্যান, কট, কস, কোসেক, তাহলে সব কয়টার মান আমি চিত্র থেকে যেটা দরকার আমি সেইটাই এখান থেকে নিয়ে আসতে পারি। তাহলে আমার দরকার এখানে পিছনে আছে ট্যান, আমি কজেরে চাচ্ছি ট্যান বানাইতে, তাহলে ট্যান থিটা সমান কি? আমরা ট্যান থিটা সমান জানি যে লম্ব ভাগ ভূমি সমান হয়েছে যে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা এখানে আমার লম্ব আছে √7, ভূমি আছে 3, √7/3। এখন থিটাটা যদি শুধু রাখি তাহলে ট্যানটা ওই পাশে গেলে হয়ে যাবে ট্যান ইনভার্স √7/3। এখন আমার থিটা সমান ছিল কজ ইনভার্স 3/4, আবার আমি এখানে থিটা পাইছি ট্যান ইনভার্স √7/4। এইটাকে আমি একটু সাজাইছি, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 3/4 আর ট্যান ইনভার্স এটা। তো যেখানে আমার কজ ইনভার্স 3/4 আছে ওই জায়গাটাই আমরা ট্যান ইনভার্স √7/3 বসাবো। আমি এই কজ ইনভার্স 3/4 এখানে আমরা ট্যান ইনভার্স √7/3 বসিয়েছি। এখন বসানোর ফলে আমার লাভটা কী হয়েছে? এই ট্যান ইনভার্স আমাদের চলে গেছে। আর তাহলে রইল কি? সাইন, এখানে আছে কট ইনভার্স, আর এই দুর্ভোগ পদ √7/3 আমাদের এখানে আছে। এখন এখানে আছে কট, এখানে আছে সাইন, দুইটা দুই রকম, আর দুইটা দুই রকম হইলে আমরা এইটাকে একরকম বানাতে হবে। আর আমরা এখানে কি বানাবো? যেমন এখানে আছে আমাদের কট ইনভার্স, এখানে আছে সাইন, আমরা কটেরও যদি আমরা সাইন বানাতে পারি তাহলে আমরা সাইনটাকে আবার বাদ দিতে পারি। এই জন্য আমি আবার এখানে আবার ধরছি কি কট ইনভার্স √7/3 ইকুয়াল টু থিটা। সুতরাং কট থিটা ইকুয়াল টু হয় কি √7/3। এখন আমি এইটাকে আবার ওই চিত্রে দেখাইছি, এখানে আরেকটা চিত্র, এই কটের জন্য একটা চিত্র সাজাইছি, একটা সমকোণী ত্রিভুজ। আর তুমি জানো কটের জন্য কি? কটের জন্য হয়েছে ভূমি বাই লম্ব, ট্যানের জন্য হয়েছে লম্ব বাই ভূমি, কটের জন্য হয়েছে তার ঠিক উল্টা ভূমি বাই লম্ব। তাহলে কট থিটা হয়েছে √7/3। এখন এই দুইটা যখন পাইছি আমরা এখন অতিভুষ্ট বাইর করতে পারি। অতিভুষ্ট বাইর করার তোমরা তো জানো নিয়মটা কি? এই অতিভুষ্ট আমরা সাইডটা পাইছি যে √ওভার লম্ব স্কোয়ার, তাহলে তো √7² প্লাস 3² সমান কি রইল? √7 প্লাস 9 সমান কত রইল? যোগফল হইল 16, 16 বর্গমূল 4। এইটাই আমরা এইখানে এই লিখে দিছি। তাহলে আমরা তিনটে বাহুর যখন ত্রিকোণমিতিতে তিনটে বাহুর মানই পেয়ে গেছি, তখন আমার দরকার সাইন। এখন সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমার লম্বটা আছে 3, অতিভুজটা আছে 4, তাহলে 3/4। তাহলে থিটা সমান কি হইল? থিটা ইকুয়াল টু হইল সাইন ইনভার্স 3/4। তাহলে সুতরাং তুমি আগের বারে লিখছো থিটা ইকুয়াল টু হয়েছে কট ইনভার্স √7/3। এবার থিটা সমান তুমি পাইছো সাইন ইনভার্স 3/4। তাহলে এই কট ইনভার্সের জায়গায় আমরা সাইন ইনভার্সটা বসাবো। এখন এই যে আমার আসছিল কট ইনভার্স √7/3, এখানে আমার সাইনই লিখছি, এইটার জন্য আমি বাড়ি করে রাখছি সাইন ইনভার্স √3/4। আমি এখানে লিখেছি সাইন ইনভার্স 3/4। সাইন ইনভার্স বাদ হয়ে গেছে, তাহলে থাকে কি 3/4। আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 3/4, এইটি আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি কি লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে এই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে এইভাবে তোমরা সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং বাসায় একটু প্র্যাকটিস করবে। যত সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবে ততই অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হবে। পরীক্ষায় এই অধ্যায় থেকে, বিশেষ করে এইচএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে 4 নাম্বার, অনেক সময় 6 নাম্বারেরও অঙ্ক থাকে। তাই তোমাদের সবাইকে আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই করোনা পরিস্থিতিতে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নাও। আসসালামু আলাইকুম।